এই GitHub ইউজ করতে গেলে তোমাদের অনেকেরই যারা প্রথমবারের মতো এই GitHub-এর মতো একটা জিনিসের সাথে পরিচিত হচ্ছ, সবারই একটু মাথা ঘুরাবে। এটা আমার নিজেরও প্রচুর মাথা ঘুরাইছে এবং অনেক দিন পর্যন্ত আমি কমান্ড লাইনের সাথে নিজে কমফোর্টেবল হইতে পারি নাই। মানে কেমন একটু বিদঘুটে লাগতেছে, লাইন লিখতেছে কি হচ্ছে, আবার নতুন নতুন অনেকগুলো শব্দ চলে আসছে, কি কমিট করো, পুশ করো, পুল করো, বা হচ্ছে স্ট্যাটাস দেখো, হাবি জাবি এইসব জিনিস করতে করতে প্রথম ধাক্কায় একটু বিদঘুটে লাগবে এবং একদিনে অনেক জিনিস চলে আসে। তো এইটার একটা সহজ সলিউশন আছে। এই সহজ সলিউশনটা আমরা আগে দেখি কি জিনিস, তারপর এটা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলবো, এই ভিডিওর মধ্যে করে ফেলবো, এবং খুবই সিম্পল আর কি। তো এতক্ষণ পর্যন্ত গিট দেখে যদি তোমার একটু মাথা গরম টরম হয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই, সহজ সমাধান তোমার কাছে চলে আসছে। এবং এইটাকে বলে হচ্ছে GitHub, তারপর হচ্ছে ডেস্কটপ। তো এই তুমি ডেস্কটপে যদি সার্চ দাও তাহলে তুমি একটা সাইটে চলে যাবা, এই যে desktop.github.com। সেখানে গেলে তুমি এটাকে ডাউনলোড করবা। তো এটা হচ্ছে ডেস্কটপ, মানে হচ্ছে এই কম্পিউটারের মধ্যে একটা ভিজুয়াল একটা টুল। অনেক সময় এগুলোকে বলা হয় গুই মানে হচ্ছে GUI, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এতক্ষণ আমরা যে কমান্ড লাইনে করতেছিলাম ভিজুয়াল স্টুডিও কোডে বা যেখানে করে থাকি না কেন, সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। মানে ওই যে কমান্ড লাইন তুমি কমান্ড লিখে লিখে সেটা একটা ইন্টারফেস, মানে একজনের সাথে তুমি কথা বলতেছো বা আলোচনা করতেছো বা আদান প্রদান করতেছো। আর গুই হচ্ছে গ্রাফিক্যাল, তার মানে ভিজুয়ালি তুমি দেখে দেখে করবা। তো কমান্ড লাইনটা আসলে ম্যাক্সিমাম সময় ডেভেলপাররা ইউজ করে, এবং তুমিও হয়তো 1-2 মাস পরে বা 3 মাস পরে একটু কমফোর্টেবল হইলে ওইটা দিয়ে ইউজ করবা, বা সেটা আমি রিকমেন্ড করি। বাট তুমি যদি একদমই আটকে যাও, একদমই তোমার যদি বিদঘুটে লাগে এবং তোমার যদি কোনো প্রবলেম হয়, ডেফিনেটলি গ্রুপে পোস্ট করো, তাহলে আমরা এটা সমাধান ডেফিনেটলি করে দিব। কিন্তু এরপরও তুমি যদি হালকা একটু স্বস্তি কয়েকদিনের জন্য পেতে চাও, তাহলে তুমি এই ডেস্কটপের অ্যাপ্লিকেশনটা একটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারো। তাইলে পুরো জিনিসটা তোমার জন্য একটু সহজ, সিম্পল এবং ভিজুয়াল হয়ে যাবে আর কি। মানে ভিজুয়ালি দেখে দেখে তুমি বুঝতে পারবা, আচ্ছা আমি এটা এই করতেছি, ওই করতেছি, বা কি অবস্থা, এটা সেটা অবস্থা, সেটা তুমি করতে পারো। আর যদি কখনোই তুমি যদি এরকম গুবলেট পাকাই ফেলো কোনো কারণে, সেক্ষেত্রে তুমি ওই রিপোজিটরিটা ফালাই দিবা, ফালাই দিয়ে আরেকটা রিপোজিটরি তৈরি করা দরকার হলে আগেরটার কোডগুলো কপি করে এখানে এখানে বসায় দাও, তারপর সেটাকে ওই GitHub একটা রিপোজিটরি খুলে ওটা করতে হয় আর কি। তো তার মানে ওই ক্ষেত্রে তোমার করতে হয় যে GitHub-এ গিয়ে একটা রিপোজিটরি তৈরি করতে হয়, এখানে নিয়ে আসতে হয়, দুটো কানেকশন করতে হয়, আবার অনেক কমান্ড, 4-5টা কমান্ড লিখতে হয়। এত কিছু তোমার আসলে করা লাগবে না যদি তুমি ভিজুয়ালি করতে চাও, মানে প্রথম প্রথম করার জন্য আর কি। সো আমাদের এই টুলসটা যেটা ডাউনলোড হওয়ার কথা GitHub, এটা মোটামুটি হয়ে গেছে। তো আমরা এটা ক্লিক করলেই সে মোটামুটি ওপেন হয়ে ইনস্টল হওয়া শুরু করে দিবে আর কি। সো এটা দেখি আমরা ইনস্টল হওয়া শুরু হয়ে যাক। ইনস্টল হওয়া শুরু হয়ে যাচ্ছে যে GitHub ডেস্কটপ, এবং এখানে যদিও বেচারারা কোনো প্রগ্রেস বার দেখাচ্ছে না, যাই হোক সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কিন্তু তুমি এখানে দেখতে পারো যে বিং ইনস্টল, তার মানে ওরা ইনস্টল করতেছে চুপে চাপে। ভালো ভালো ভদ্র ছেলে যেহেতু চুপে চাপে ইনস্টল করে ফেলতেছে, আমাকে প্রগ্রেস বার 10-12টা জিনিস ক্লিক 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 করানো লাগতেছে না। তো অ্যাটলিস্ট ভালো, অন্যান্য জিনিসের চাইতে একটু ভালো আর কি। সো এইটা মোটামুটি একটা ভিজুয়াল টুল আমরা ডেফিনেটলি মনে হয় শেষ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। তো এটা হয়ে গেছে আর কি। একদম প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি github.com-এ তোমার ডেফিনেটলি অ্যাকাউন্ট খুলেই ফেলছো, এই ভিডিও আসার আগ পর্যন্ত না হলে এখন গিয়ে খুলে ফেলো, এবং খুলে সেটার সাথে তোমার একটা কানেকশন তৈরি করে দিতে হবে যে ভাই এইটা আমি ইউজ করবো ওই অ্যাকাউন্টের জন্য আর কি। তো সেটা তোমাকে এই জায়গায় নিয়ে আসবে, নিয়ে এসে বলবে যে তুমি একটু অ্যাক্সেস দিবা রিপোজিটরি হাবিজাবি করার জন্য। তুমি এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সাথে এই ওয়েবসাইটের সাথে একটা কানেকশন তৈরি করতে চাচ্ছ, এটাকে অথরাইজ করতে চাচ্ছ আর কি। সো তুমি অথরাইজেশন দিলা, তারপর অথরাইজেশন দেওয়ার পরে বলবে এটাকে ওপেন করতে। ওপেন করলে এখানে তোমার কিছু নাম তুমি যেটা দেখাইতে চাও, আমার হয়তো একটা নাম দেওয়া আছে, তুমি চাইলে চেঞ্জও করতে পারো, বাট আমি ওর তো সব চেঞ্জের মধ্যে ধার ধারি না, যা আছে তাই আমি কন্টিনিউ করে যাই। এখানে ওরা কিছু আপডেট জানতে যাচ্ছে, আমি ওগুলো রেখে দেই, ভাই শান্তি মতো থাক। এখন আমার যদি আগে ওখানে কোনো রিপোজিটরি থাকে আমার github.com-এ, ধরো আমি যদি যাই github.com এবং আমার রিপোজিটরি এখানে কিছু আছে, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যদি নিজেও একটা তৈরি করতে চাই, ঠিক আছে ওখানে যা আছে নাই, অথবা আমি ওগুলো ইগনোর করে নিজেই একটা বানাইতে চাই, তো সেই জন্য আমি এটাতে ক্লিক করে দিলাম। এই অনেকগুলো অপশন আছে হাবি যাবি। তো আমি করতেছি ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন ইউর হার্ড ড্রাইভ, তার মানে এইখানে একটা করতেছি নতুনভাবে করে। আমি একটা লোকেশন ঠিক করে দিই কোন জায়গার মধ্যে। তো এইখানে আমি দিলাম হচ্ছে এই কোথায়, যে আমার ধরো এই মাই কম্পিউটারের সি ড্রাইভের মধ্যে প্রজেক্টস নামে ফোল্ডার আছে, আপাতত এইটাই আমি করে ফেলি। করলে এই জায়গাটা চলে আসলো, এবং আমি রিপোজিটরিটার নাম দিলাম যে মাই গুই রিপো বা কিছু একটা, বা আর সহজভাবে দেখে মাই
সেকেন্ড ওয়েবসাইট বা কিছু একটা, এটা দিলাম। দেওয়ার পরে আমার এখানে আরো চেকবক্স আছে, মানে হাবি জাবি আছে, এগুলো তুমি দিতেও পারো, এই গিট ইগনোর এটার সাথে করতে পারো। না হলে আমি কিচ্ছু চেঞ্জ করতেছি না, জাস্ট এখানে একটা ক্রিয়েট করে দেই। তাইলে আমার এইখানে একটা জিনিস তৈরি হয়ে যাবে এবং এখানে একটা জিনিস থাকবে পাবলিশ করার। এটা একটু খেয়াল রেখো যে তুমি সামনে পাবলিশ করবা। সো তুমি যে জায়গাটায় তৈরি করছো, যে ফোল্ডারটা তৈরি করছো, কোন জায়গায় করছো? সি ড্রাইভের প্রজেক্টস ফোল্ডারের ভিতরে ওই যে মাই সেকেন্ড, এই যেখানে লেখা আছে মাই সেকেন্ড ওয়েবসাইট, সেখানে তুমি যদি যাও, তো আমার কথা এই সি ড্রাইভের গেলাম, তারপরে প্রজেক্টস ফোল্ডারের মধ্যে এই যে মাই সেকেন্ড, এখানে আপাতত কিছু নাই। এগুলো হচ্ছে তুমি দেখতেও পারো আবার নাও দেখতে পারো। ওই যে ভিউর ওখানে গিয়ে আমি এখানে ধর হিডেন আইটেমস আছে, এই জন্য আমি দেখতে পাচ্ছি। তোমার যদি এই হিডেন আইটেমস এটা অফ করা থাকে তাহলে তুমি এই ডট গিট দেখতে পারবা না। যাই হোক, ওটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। তুমি এখানে কোনো একটা ফাইল ফোল্ডার কিছু একটা যদি তৈরি করতে চাও, তুমি এখানেও তৈরি করতে পারো, জাস্ট নিউ, তারপরে তুমি কিছু একটা টেক্সট বা কিছু একটা তৈরি করতে পারো, অথবা তুমি যদি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে এখানে ওপেন করতে চাও সেটাও করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। ধরো আমি ভিজুয়াল স্টুডিও কোড দিলাম, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে তারপরে আমি ওই ফোল্ডারটা এখানে ওপেন করে ফেলবো আর কি। তো সেটা করার জন্য আমার এটার দরকার নাই। আমি এখানে গেলাম, এই যে নিউ ফোল্ডার বা ফাইল, তারপর হচ্ছে ওপেন ফোল্ডার, কোথায় আছে আমার এটা, আমার এই প্রজেক্টস, বা তুমি যদি যে সিতে যাও, সিতে গিয়ে আমার যেখানে করছি, তুমি অন্য জায়গায় করলে করলা, এটা সিলেক্ট করে এটাকে ওপেন মেরে দিলাম। এখন এটার মধ্যে আসলে তেমন কিছু নাই, খালি একটা গিট অ্যাট্রিবিউটস হাবিজাবি আছে। তো এইটাকে আমি যদি হচ্ছে এই জায়গাটায় আমি নতুন একটা ফাইল তৈরি করতে চাই আগের মতো, এটাতে ক্লিক করে দিলাম, এটার নাম দিয়ে দিলাম index.html দিলাম, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম, তারপরে ট্যাব দিলাম, হয়ে গেল। এখানে কিছু একটা লিখলাম h1 my github desktop ওয়েবসাইট বা কিছু একটা দিলাম, ঠিক আছে, ওয়েবসাইট, ওকে। এটাকে আমরা সেভ করে নিলাম। এখন আমি যদি এই যে গিটহাব ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যাই, সে কিন্তু দেখাচ্ছে আমি এইরকম একটা জিনিস তৈরি করছি। এবং এখানে যদি আমি একাধিক ফাইলও তৈরি করি, ধরো আমি আরেকটা ফাইল তৈরি করলাম, যে এখান থেকে তৈরি করে ফেললাম, যে আরেকটা দিলাম যে style.css, কোনো কারণে এখানে আমার কিছুই নাই, যে হচ্ছে মেবি বডিতে কিছু একটা স্টাইল দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার মেবি কিছু একটা সাথে দেয়, অ্যাকোয়া দিয়ে দেই, বা অ্যাকোয়া মেরিন কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা দিলাম, আর আমি এই জায়গাটায় কিছু একটা থাকলো, এটা আমি দেখতে দেখলাম, না দেখতে নাই। কিন্তু আমি যদি ওই ডেস্কটপে যাই, তাহলে আমাকে কিন্তু সহজে দেখাচ্ছে যে আমি এই দুইটা ফাইল তৈরি করছি। এবং চাইলে আমি এখানে কিছুটা লিখেও দিতে পারি যে ইনিশিয়াল ওয়েবসাইট ডান, জাস্ট এই একটা জায়গায় কমিট গিট অ্যাড এটা সেটা এগুলো কিচ্ছু দেওয়া লাগবে না, কারণ এখানে আসলে টিকমার্ক দিয়ে কোনটা কোনটা অ্যাড করবা না করবা, ওই যে অ্যাড ডট, এগুলো তোমার কিচ্ছু লাগবে না, এখানে আছে। কোনো কারণে তুমি যদি কোনোটাকে অ্যাড করতে না চাও তাহলে তুমি আনচেক করে দিতে পারো, বাট এখানে আমরা যদি সবগুলোকে অ্যাড করতেছি, দিয়ে দিলাম কমিট টু মাস্টার, তার মানে একটা ব্রাঞ্চ, এই যে এখানে আছে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ কোনটাতে করতেছি সেটাই। এবং এই রিপোজিটরি এখনো পাবলিশ হয় নাই, আমি যদি পাবলিশ করি তাইলে এইটা আমাকে বলবে যে আমি github.com, এই যে github.com-এ নিচ্ছি এবং কি নামে দিচ্ছি সেই জিনিসটা। এবং আমি যদি কিপ দিস কোড প্রাইভেট রাখতে চাই তাহলে এটা প্রাইভেট থাকবে, পাবলিক হলে অন্যরা দেখতে পারবে। সেটা যাই হোক, আমি এটাকে পাবলিশ করে দিতে পারি, দিলাম পাবলিশ করে। এরপরে আমি যদি পাবলিশ হয়ে যায়, তারপরে আমি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবো যে ভাই এই টাইপের একটা রিপোজিটরি আমার তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে যাই, তারপরে মাই রিপোজিটরিজ, আমি কিন্তু ওয়েবসাইটে কিছুই করি না, এখানে কিন্তু আমার মাই সেকেন্ড ওয়েবসাইট এখানে চলে আসছে। এরপরে আমি গিয়ে যদি এখানে কিছু একটা করলাম, যে এটার পরিবর্তে আমি নিচে একটা ডিভ দিলাম, ডিভের নিচে আমি একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ দিলাম হচ্ছে গুড মর্নিং বাংলাদেশ বা কিছু একটা লিখে দিলাম বাংলাদেশ, যাই কিছু একটা লিখলাম। এরপরে আমি যদি হচ্ছে গিটহাব আমার ডেস্কটপে চলে আসি, তাহলে কিন্তু আমি বলবো যে আমি এখন নতুন কি চেঞ্জ আসছে, মানে একাধিক চেঞ্জগুলো এই জায়গাটায় করা পসিবল। শুধু সেটাই না, তুমি চাইলে এটাকে ডেফিনেটলি আবার কমিট করে ফেলতে পারো, বা কিছু একটা যে সেকেন্ড চেঞ্জেস, এটা দিলাম। তারপর দেওয়ার পরে আমরা যদি কমিট টু মাস্টার হয়ে গেল। আমরা চাইলে এরপরে এটা পুশ অরিজিন, ওই যে পুশ অরিজিন, ইউ অরিজিন, হাবিজাবি এত কিছু করা লাগবে না, জাস্ট তুমি এখানেও দেখতে পারো যে তোমার একটা পুশ করতে হবে, তুমি এখানে ক্লিক করলেও সে পুশ হয়ে যাবে ওই জায়গাটায়, যদি কিছু থাকে আর কি। যদি কেউ তোমার ওয়েবসাইটে গিয়ে কিছু চেঞ্জ করে, ধরো কেউ একজন আসলো এই ওয়েবসাইটে এসে, এখানেও কিছু চেঞ্জ করা যায় যেটা ডেফিনেটলি রিকমেন্ডেড না, তো তুমি চাইলে এখানেও এডিট করতে পারো, কিন্তু এটা আসলে করা উচিত না, তোমার ওই লোকাল থেকে করে টরে ফেলাই উচিত। ধরো বাংলাদেশ না লিখে গুড মর্নিং মেবি হচ্ছে
তুমি লিখে দিতে পারো গুড মর্নিং ঢাকা, ঢাকায় লিখে দিলা। লেখার পরে তুমি চাইলে এখানেও করে দিতে পারো, কমিট করে ফেলতে পারো। বা অন্য ডেভেলপার সাথে তুমি যদি টিমে কাজ করো তাহলে আরেকজন অন্য জায়গাতে চেঞ্জ করছে, তুমি এখানেও এটাকে নিয়ে আসতে পারো আর কি। সেক্ষেত্রে তুমি যদি এই জায়গায় আসো তাহলে তুমি এখানেই দেখতে পারবা যে তোমার এই জায়গাটায় তুমি যদি রিফ্রেশ করতে চাও তাইলে ওই জিনিসটা এই যে হ্যাং অন এবং ওখান থেকে চলে আসতেছে, এবং তুমি চাইলে এই ওই জায়গার চেঞ্জগুলো তুমি এখানে দেখতে পারবা আর কি। ধরো তোমার এই জায়গাটায় আছে, এখন এটা রিফ্রেশ হয় নাই, যদি আমি এখানে এইখানে দেখি এই যে এখানে একটা জিনিস আছে যে একটা ইনকামিং চেঞ্জ আছে, তার মানে তুমি ইনকামিং চেঞ্জ আছে একটা বুঝাই দিতে পারলো। তুমি যদি এটা ক্লিক করো তাহলে এই ওইটা ওইখান থেকে ইনকামিং চেঞ্জটা এখানে অলরেডি চলে আসবে, চলে আসতে তোমার এই কোডের মধ্যে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো এটা টু ওয়ে আর কি, তুমি চাইলে পাঠাইতেও পারো আবার ওখান থেকে নিয়েও আসতে পারো। শুধু সেটাই না, তুমি চাইলে এইটার মধ্যে এই জায়গাটায় চাইলে আরো ব্রাঞ্চও তৈরি করতে পারো। চাইলে যে আমি হচ্ছে গিট হাব পেজেস, গিট হাব ড্যাশ পেজেস একটা ব্রাঞ্চ, এই যে নিউ ব্রাঞ্চ বা এখানে ক্রিয়েট নিউ ব্রাঞ্চ এইটা করে দিতে পারো। তুমি এই যে এটা করে দিতে পারো এবং এইটাকে তুমি চাইলে পাবলিশ ব্রাঞ্চ, তার মানে ওইখানে তুমি পাঠিয়ে দিতে পারো। তুমি চাইলে অন্য ব্রাঞ্চ এখানে তৈরি করতে পারো। তার মানে এই জায়গার মধ্যে তুমি ভিজুয়ালি অনেক কাজ করে ফেলতে পারো। শুধু সেটাই না, তুমি চাইলে আরও অনেক কাজও করতে পারো। পুল রিকোয়েস্ট বা এই জিনিসগুলো আমরা এখনও ডিসকাস করি নাই, কিন্তু তুমি কী কী কমিট করছো সোফার সেই হিস্ট্রিগুলো এখানে আছে। যে তুমি ইনিশিয়াল কমিট করছো, ইনিশিয়াল ওয়েবসাইট ডান, সেকেন্ড চেঞ্জেস, এই আপডেট ইন্ডেক্সের ওইখান থেকে করছো, এবং এইখান থেকে কী চেঞ্জ হয়েছে ওখানে ওই যে বাংলাদেশকে চেঞ্জ করে ঢাকা বানাই দিছো সেটা ওখান থেকে আসছে। এখানে কি করছো, এখানে যে গুড মর্নিং বাংলাদেশ অ্যাড করছো। সো ভিজুয়ালি তুমি হিস্ট্রিটাও এখানে তুমি দেখতে পারতেছো। তো এই ভিজুয়াল টুলটা তোমার মাঝে মধ্যে কারো কারো ক্ষেত্রে যদি আটকায় যাও কিছুটা কাজে লাগতে পারে। সো এইটাও তুমি একটু দেখতে পারো, বাট এই ভিডিওটা হচ্ছে তোমাকে একটা আইডিয়া দেওয়া যে তুমি এইভাবে করতে পারো, কিন্তু প্রেফারেবল হচ্ছে একটু কষ্ট হইলেও ওই কমান্ড লাইন ইন্টারফেস, এই যে কমান্ড ধরে ধরে তুমি যেটা করতেছো সেটা করাটা হচ্ছে একটু প্রেফার লং টাইমের জন্য, কারণ ওইটা দিয়ে মোটামুটি সবাই বেশিরভাগ ডেভেলপাররা যারা প্রফেশনাল ডেভেলপার ওরা ওইটা দিয়ে ইউজ করে। তো তোমার প্রথম ধাক্কায় পারলে গুড, যদি কোনো কারণে তুমি প্রথম ধাক্কায় পারলা না হতাশ হওয়ার কিছু নেই, আস্তে ধীরে করো, 2 দিন পরে আরও সুযোগ আছে। লাইফ অনেক বড়, ডেভেলপার হওয়ার রাস্তাও অনেক ইন্টারেস্টিং এবং মজার, সেটার মধ্যে তুমি ডেফিনেটলি আপগ্রেড করে ফেলতে পারবা। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।